আসসালামু আলাইকুম আদাব। কেমন আছেন সবাই? আজকে আমরা আমির খানের নেক্সট ইনস্টলমেন্ট ছবি আমির খান প্রোডাকশনের সিতারে জমি পর নিয়ে আসছে আমাদের ফেভারিট অ্যাক্টর আমির খান। সো আমি এর আগের মুভিটাতে তো বড়ই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আইদার ডিসঅ্যাপয়েন্টেড অর নট ওভারওয়েলড। সো এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে এক্কেবারে শর্টে বলি, এটা হচ্ছে তারে জমি পরের সিকুয়েল উইথ এ সেম ট্যাগলাইন অ্যান্ড হার্ট ওয়ার্মিং ফিল্ম। এখানে বলেই দেয় বড় বড় করে, এখানে আমির খানকে দেখা যায় একজন কোচ হিসাবে, যেখানে আদালত তাকে একটা ফাইন ভরার জন্য বিশেষ টাস্ক দেয়, ফিজিক্যালি ও মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের একটা বাস্কেটবল টিমকে ন্যাশনাল প্লেয়ার হিসেবে খেলানোর। দিস ইজ এ বেসিক থিং। তো এখানে বেশ কিছু মোমেন্ট আছে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ইট ডাজন্ট পুশড মি দ্যাট হার্ড। হ্যাঁ, এখানে একটা মানে পুরো আমি সামারিটা বুঝতে পেরেছি, এটাই ছিল সামারি যেটা আমি আপনাকে বলেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছু গ্যাপ ছিল। আই ডোন্ট নো, আর এস প্রসন্নার কাজ আমি দেখিনি অ্যাজ এ ডিরেক্টর। মিউজিক শঙ্কর এহসান লয় আছেন, জিনালিয়া আছেন, এর বাইরেও আরও কয়েকজন আছেন, কিন্তু এখানে বাচ্চাদের অ্যাক্টিংগুলো আমার কাছে ভালো লেগেছে, তার থেকে বের করে আনতে পারছে। আমির খান ইজ গুড এট দ্যাট। আমরা তো এর আগে দাঙ্গালও দেখেছি নিউ কামারদের কাছ থেকে কীভাবে অ্যাক্টিং বের করে আনতে হয়। তো অ্যাজ এ আমির খান প্রোডাকশনস হাউস, রিমা কাকদি থেকে শুরু করে সবারই মনে হয় মানে কন্ট্রিবিউশনটা আছে এখানে। সো আমির খানের অ্যাক্টিং আমার কাছে ভালোই লাগছে, কিন্তু অনেকটা, আমি অনেক আগে আমির খানের একটা অ্যাড দেখছিলাম, সেখানে মানে আমার মনে হয়েছে লুকটা সেখান থেকে নেওয়া। স্যামসাং এর একটা অ্যাড করেছিলেন আমির খান, তো পুরা লুকটা কাট কপি পেস্ট করে এখানে দিয়ে দিছে। অ্যাক্টিং ওকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরও ডেভেলপমেন্ট দরকার ছিল আর কি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমির খানের অ্যাক্টিংকে আমার খুব ভালো লেগেছে বলবো না, আমার ছবিটা দেখার খুব ইচ্ছা আছে, কারণ এটা শুনেছি একটা স্প্যানিশ ছবির রিমেক। এগেইন উনি রিমেকের মানে ফান্ডাই ছাড়ে নাই, কেন যে রিমেকে করছে। এই সিনটাই দেখেন পুরো কাট কপি পেস্ট করা হয়েছে। চ্যাম্পিয়ন্স নামে একটা মুভি আছে মনে হয় স্প্যানিশ। সো আই ডোন্ট নো ওয়াই হি ইজ সো ক্রেজি অ্যাবাউট রিমেক্স। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমির খানের নতুন ছবি হিসাবে আমারও খুব দেখার ইচ্ছা খুব একটা নাই, কিন্তু দেখার ইচ্ছা আছে এই জন্য, কারণ আমির খানের মুভি অ্যান্ড আই এম এ বিগ ফ্যান অফ হিম। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখছেন। সামনে আরও নতুন নতুন ট্রেলার এবং মুভি রিভিউ আসতেছে। আমরা কিছু ক্লাসিক মুভি নিয়েও কাজ করতে যাচ্ছি, আশা করি চোখ রাখবেন আমাদের আপডেটে এবং কমেন্ট পোস্টগুলো দেখবেন। শীঘ্রই আমরা ফেসবুক মানে পেজে আর গ্রুপেও অ্যাক্টিভ হব। অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করা হচ্ছে না, সো লেটস গো দেয়ার অ্যান্ড গিভ এ লাইক ইন দ্য ফেসবুক। আর আমাদের সাবস্ক্রাইবাররা যারা আছেন, আমাদের কমেন্ট পোস্টে অবশ্যই কমেন্ট লিখবেন কোনটা আপনার ভালো লাগবে, ট্রেলার এবং মুভি এবং ক্লাসিক মুভি। এগুলো থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম, আদাব।